আগামীকালকে চৈত্র সংক্রান্তি, তো বাজারে যাওয়ার প্রয়োজন, কিন্তু শরীর অনেক বেশি অসুস্থ থাকার কারণে বের হবো হবো করে হওয়াচ্ছে না, যার কারণে আজকে না গেলেই না হবে। তো বড় ছেলেকে বললাম, চল দুজন মিলে একটু বাজার করে আসি। ছেলে যদি সাথে থাকে তাহলে একটু বাজার করতে সুবিধা হয়, আনতেও সুবিধা হয়। কারণ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তার কারণে আমাদের বাজার করতে একটু সমস্যা হয়। টুকিটাকি বাজারগুলি বেশিরভাগ ছেলেই করে, কিন্তু গ্রামের বাজারে সব কিছু সবসময় বাজারে পাওয়া যায় না, যার কারণে আমাদেরকে শহরের বাজারে যেতে হয়। তো বড় ছেলেকে নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হলাম। অনেক কিছুই কেনার বাকি রয়েছে। গরমকাল চলে এসেছে। গতবার একটা চার্জার ফ্যান কিনেছিলাম, কিন্তু চার্জার ফ্যানটা ভালো পড়েনি। এখন এবার ঘরে আর কোনো চার্জার ফ্যান নাই। যেহেতু বাংলাদেশে ইলেকট্রিসিটি না থাকা সবচেয়ে বড় বেশি একটা সমস্যা, তার কারণে প্রচুর গরম যখন পড়ে, কারেন্ট না থাকলে আমি একদমই ঘুমাতে পারি না। যার জন্য ভেবে নিলাম যে একটা চার্জার ফ্যান কিনবো। আর মোবাইল দিয়ে যেহেতু কাজ করি, ভিডিও বানাতে হয়, মোবাইলটা অনেক পুরানো, মোবাইলে চার্জ থাকে না, তার জন্য একটা পাওয়ার পয়েন্টেরও প্রয়োজন ছিল। সব কিছু মিলিয়ে চৈত্র সংক্রান্তির বাজার, চার্জার ফ্যান, পাওয়ার পয়েন্ট, অনেকটা টাকার প্রয়োজন। কিন্তু আমাদের সংসার খরচের জন্য যেই টাকা দেওয়া হয়, আমরা নিম্ন মধ্যবিত্ত, ওই অতটুকু টাকাতে সংসার চালানো আমাদের জন্য একটু কষ্টকরই হয়ে পড়ে। দুই ছেলে লেখাপড়া করে, দুই ছেলের টিউশনের টাকা, সংসার খরচ, তারপর প্রত্যেক মাসে কিছু না কিছু বাড়তি খরচ প্রয়োজন পড়ে যায়। তবুও সৃষ্টিকর্তার অশেষ কৃপা, আমার কখনো কারোর কাছ থেকে ধার করতে হয় না। যখন যেমন থাকে সেই টাকা দিয়ে সেভাবেই চলতে চেষ্টা করি। যাই হোক, এখন যেহেতু চার্জার ফ্যানটার প্রয়োজন, একটা পাওয়ার পয়েন্টের প্রয়োজন, এই টাকাগুলি বাড়তি একটা টাকা। তো ওর বাবাকে বললো হয়তোবা বকা দিবে বা কিছু একটা বলতে পারে, যার জন্য ছেলেকে বললাম। তো ছেলেকে বলার পরে ছেলের কাছে সবসময় কিছু জমানো টাকা থাকে, আমারও সংসার খরচের বাইরে কিছু জমানো টাকা থাকে। তো দুইজনের মা ছেলের জমানো টাকাগুলো নিয়ে বললাম, চল ফেনি যাই, দেখি কিনতে পারি কি না। তো যাই হোক, ফেনি গেলাম। আমরা যতটুকু ফ্যানের বাজেট করেছিলাম ততটুকু টাকার আমাদের প্রয়োজন পড়ে নাই। তার থেকে অর্ধেক টাকা দিয়ে একটা চার্জার ফ্যান কিনতে পেরেছিলাম, যার কারণে আমাদের অনেকটা টাকাই বেঁচে গিয়েছিল। যার কারণে অন্যান্য বাকি সবগুলি জিনিসই আমরা কিনতে পেরেছিলাম। এই যে চার্জার ফ্যান নিয়েছিলাম ছোটো থেকে একটা, যেহেতু কারেন্টের সমস্যা, তার কারণে ঘরের ভিতরে এলইডি লাইট লাগে, আর না হলে বাচ্চারা পড়তে পারে না। তো আগে ঘরের ভিতরে যে দুইটা এলইডি লাইট ছিল সেগুলি অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, তত বেশি একটা চার্জ থাকে না, যার জন্য একটা এলইডি লাইটও কিনবো ভাবলাম। তো একটা এলইডি লাইট, সেটারও যেটা আমি বাজেট ভেবেছিলাম তার থেকে কম কম দামে আমি কিনতে পেরেছিলাম। তো জিলাপি নিলাম। বড় ছেলে আমরা দুইজনেই জিলাপি খেতে খুব পছন্দ করি। আর বাড়িতে থাকলে এগুলি কিনা হয় না, গ্রামের বাজারে পাওয়া যায় না। মার্কেটে গেলে সবসময় জিলাপিটা আমি আনতে চেষ্টা করি, যেহেতু ছেলে এবং আমাদের দুজনের এটা পছন্দ, যার জন্য জিলাপি নিলাম। আর আধা কেজি নিমকি নিলাম। এর সাথে আরও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাজার করলাম, এই যে খই, চিড়া, গুড়, মুড়ি, আর কিছু মুদি বাজার ছিল, ভিনেগার। আমার ইস্কনের সাগু শেষ হয়ে গেছিলো, ইস্কনের সাগু, হলুদের গুঁড়া, দুধ পাউডার। যেহেতু ছেলে কফি নিয়েছিল, কফি খাওয়ার জন্য দুধ পাউডারের প্রয়োজন, যার কারণে দুধ পাউডার নিয়েছিলাম। আর ছেলের খুব ইচ্ছে হয়েছিল যে দধি খাবে। তো আমার মা এবার আসার সময় দুধ দিয়ে দিয়েছিল। তো আসার সময় ছেলেকে বললাম যে একটা ছোট করে কাপ দই নিয়ে সেটা দিয়ে বাড়িতে গিয়ে বানাবো, যার কারণে একটা কাপ দই কিনে নিয়েছিলাম। এই যে এখানে এলইডি লাইটের বক্সটা দেখতে পাচ্ছেন, পাওয়ার পয়েন্ট। বাজারে আসলে আমার ওই যে বললাম মোবাইলের সমস্যা,
আমার মোবাইলটাতে খুব বেশি একটা চার্জ থাকে না। গতকালকে সারাদিন কারেন্টও ছিল না, যার কারণে মোবাইলটা চার্জ ছিল না, যার কারণে মার্কেটে আমরা ভিডিওটা শ্যুট করতে পারি নাই। বাড়িতে এসে সবগুলি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এটা পাওয়ার পয়েন্ট, এটা আমি ভাবছিলাম হয়তো বা 500-600 টাকার মধ্যে নিব, আমি জানি না দামটা কত ঠিক সেভাবে। তারপরেও এটা 2000 টাকা নিল, বললো যে ভালো সার্ভিস দিবে, এটা থেকে আমি ল্যাপটপও চালাতে পারবো, যার জন্য এটা নিয়ে নিলাম। ঘরে পেস্ট ছিল না, পেস্ট কিনলাম। আর ছেলে যেহেতু কফি খেতে পছন্দ করে, তার কারণে ছেলে একটা কফির কৌটা নিয়ে নিয়েছিল। যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত, তাই আমরা আমাদের সাধ্যের মধ্যেই স্বাদটুকু মেটানোর চেষ্টা করি। তো সব সময় মার্কেটে যেহেতু যাওয়া হয় না, সব কিছু ভেবে কেন হয় না। আমাদের মাছ মূলত বাড়িতে মাছওয়ালা মাছ নিয়ে আসে, তো সেখানে তেমন বিশেষ কোনো মাছ পাওয়া যায় না। তো আজকে মার্কেটে যেহেতু গেলাম, পাবদা মাছ পেয়ে গিয়েছিলাম এবং খুব কম দামে পেয়ে গিয়েছিলাম, যার কারণে 1.5 কেজি পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম। ছেলেরা যেহেতু শুধু তেলাপিয়া মাছ খায়, তেলাপিয়া বলতে ওরা কাঁটাযুক্ত মাছটা খেতে পছন্দ করে না, যেহেতু পাবদা মাছে কাঁটা নাই, যার জন্য এই মাছটা ওরা খায়, যার কারণে পাবদা মাছ নিয়েছিলাম। ছোটো ছেলে শুটকির কথা বলেছিল, শুটকি নিলাম। একটা ইলিশ মাছ নিলাম, যেহেতু পয়লা বৈশাখ আসতেছে। আর 2টি মুরগি নিয়েছিলাম। পয়লা বৈশাখ বড় ছেলে আগেই বলেছিল সে মাংস খাবে পয়লা বৈশাখের দিন। আর যেহেতু পয়লা বৈশাখ সংক্রান্তিতে ছোটোখাটো একটু পূজা দেওয়া হয়, তো সব কিছু বাজার করতে মোটামুটি সবগুলি টাকা খরচ করে ফেলেছিলাম, যার কারণে লাস্ট মুহূর্তে এসে ছোটো একটা তরমুজ এবং 1 ডজন কলা নিয়ে নিয়েছিলাম। তো টুকিটাকি আরও বাজার করা হয়েছিল। আমি একটা পাউডার নিয়েছিলাম, ছেলে একটা ম্যানস অ্যাক্টিভ স্নো নিয়েছিল। আর চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিছু টুকিটাকি কাঁচা বাজারও করবো ভেবেছিলাম। তো আমাদের তো জমিতে মোটামুটি সব কিছুই আছে, আপনারা দেখতে পান। তারপরে টুকিটাকি আরও কিছু বাজার করাছিলাম, কিন্তু আমাদের ওই বাজারগুলি নিয়েই অনেকটা ব্যাগ হয়ে গেছিলো অনেকগুলো, যার কারণে কাঁচা বাজার করে নিয়ে আসতে পারবো কিনা সেটা ভেবে আর করিনি। আর যেহেতু আজকে আমাদের এখানে বাজার বার, ছেলেকে বাজারও পাঠাবো বলেই বাকি জিনিসগুলি আর কিনিনি। এখন প্রিয়াংশু বাজারে গেছে বাকি বাজার করতে। তো চৈত্র সংক্রান্তিতে কী করি আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন।